জশ্নে জুলুস, আনন্দ র্যালি, খুশি হয়ে সবাই মিলে একটা জুলুস করা, আনন্দ র্যালি করা, এটা কোথায় আছে শরীয়তে? এটার কোনো খাস অথবা আম কোন দলিল আছে কিনা, এই সূত্রটা আপনাদের জানা থাকতে হবে। এই সূত্রটা হলো, সহজে মনে রাখবেন, হিজরত যখন নবীজি করেছিলেন, মক্কা মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিব শহরে মদিনা শরীফে এসেছিলেন, তখন মদিনার সাহাবারা, আনসাররা, নারী পুরুষ বালক বালিকারা সবাই মিলে নবীজিকে রিসিভ করেছিলেন কিভাবে, এটা আপনারা দলিল হিসেবে নেবেন যে নবীজি আসছেন। এই আনন্দ মদিনার সাহাবারা প্রকাশ করছে কিভাবে, কিভাবে করেছেন? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ বালক বালিকা, কেউ ঘরের ছাদের উপরে ওঠে, কেউ রাস্তায় রাস্তায় নেমে, তুরুক, সব রাস্তায়, একটা রাস্তায় না, তারিক আর তুরুকের মধ্যে ব্যস্তম আছে, এক রাস্তায় না, মদিনার যত রাস্তা ছিল সমস্ত রাস্তায় মদিনার সাহাবারা নেমে গেছে। নেমে তারা জোরে জোরে স্লোগান দিয়েছে, ইউনাদুনা, চিৎকার দিয়ে তারা স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, তারা দফ বাজাইছে। কি বাজাইছে? দফ, ঢোল না, ঢোল না, দফ, দফ বাজায় তারা গজল গাইছে। তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা। তাহলে বলেন না, তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা। দফ বাজায়া মদিনার সাহাবারা জশ্নে জুলুস করেছে গো, জশ্নে জুলুস, আনন্দ র্যালি করেছে, গজল গেয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্লোগান দিয়েছে। আরেক বর্ণনায় আছে, সাহাবীদের হাতে হাতে খেজুর গাছের ডালের অগ্রভাগ ছিল, এত সবুজ কাপড় ছিল না রে, খেজুর গাছের ডালের আগা অগ্রভাগ, এটা হাতে নিয়ে নিয়ে এইভাবে নাড়ায়া নাড়ায়া আমার নবীকে স্বাগতম জানাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর। কাজী নজরুল, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, বলে না আমিন। কত সুন্দর লিখেছে, এই গজলগুলির উসিলায় তো নবীর শাফাত সে পাবে ইনশাআল্লাহ, বলে না আমিন। এই গজলগুলো বলার উদ্দেশ্য হলো নবীর মহব্বত আপনাদের ভিতরে উদ্বুদ্ধ করা। তো সেই যে সাহাবারা জশ্নে জুলুস করেছে, তার মানে এখান থেকে আমরা একটা দলিল পেলাম, নবীজির আগমনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো জশ্নে জুলুস করা। তাহলে শরীয়তের মধ্যে আমভাবে এটার ভিত্তি আছে, শরীয়তের মধ্যে জশ্নে জুলুসের দলিল আছে। কারা করেছে? সাহাবীরা করেছে। বলেন কারা করেছে? সাহাবারা করেছে। এখন যেই জিনিসের আসল ভিত্তি শরীয়তের মধ্যে কোনোভাবে আছে, খাসভাবে হোক আমভাবে হোক, এটাকে আর বিদআত নাজায়েজ বলা যাবে না। এখানে সে আপনাকে প্রশ্ন করবে যে সাহাবারা কি প্রতি বছর বছর জশ্নে জুলুস বাড়ি রবিউল আউয়ালে করছেনি? এই প্রশ্ন যদি করে, তখন আপনারা এইভাবে বলবেন যে সাহাবায়ে কেরাম যদি প্রতি বছরে বছরে এটা করতেন, তাহলে তো এটা মুস্তাহাব মুস্তাহাসান থাকে না, এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কথাগুলি মনে রাখবেন, মূলনীতি। মুস্তাহাব কাকে বলে? মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব। যে জিনিসটা নবীজি একবার করেছে আরেকবার করে নাই, সাহাবারা একবার করছে আরেকবার করে নাই, এই জিনিসটা ওমা আহাব্বাহু সালাফ, এই কথাটাও আছে। যেই জিনিস নবীজি একবার করছে আরেকবার
করে নাই, সাহাবারা কখনো এটা করছে কখনো এটা করে নাই, এটাকে বলা হয় মুস্তাহাব। আর যে জিনিস নবীজি নিয়মিত করছে এটা মুস্তাহাব না, ওটা সুন্নতে মুআক্কাদা। আমরা জশ্নে জুলুস কি সুন্নতে মুআক্কাদা বলি না মুস্তাহাব বলি? মিলাদুন নবীর জশ্নে জুলুস এটা মুস্তাহাব, মুস্তাহসান, সেই হিসাবে আমরা করি। যদি আমরা এটা সুন্নতে মুআক্কাদা বলতাম তখন আপনারা দলিল আমাদের কাছে তলব করতে পারতেন যে সাহাবারা প্রতি বছর বছর এটা করছে কিনা। আর বাবাজি মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম ওই যে রেড সি পার হয়েছিলেন, নীল রঙের পানিওয়ালা সেই নদী পার হয়েছিলেন, ফেরাউন ডুবা মরল, মুসা নবী পার হইল। এই দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে ইহুদিরা, মানে তৎকালীন যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তারা প্রত্যেক বছরে এই যে মাহে মুহররমের 10 তারিখ এই দিনটাকে স্মরণ করার জন্য তারা রোজা রাখে। কারণ মুসা আলাইহিস সালাম ওই দিনে ফেরাউনের ঝামেলা থেকে মুক্ত হয়েছেন। ফেরাউন ডুবা মরছে, মুসা আলাইহিস সালাম নাজাত পাইছে। এটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই দিনটা তারা স্মরণ করত প্রতি বছরে আশুরার দিনে একটা রোজা রেখে। তো মুসা আলাইহিস সালাম এই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী পার হয়েছেন কয়বার? একবার। বলেন কয়বার? জীবনে একবার। অথচ এটা পালন করা হচ্ছে প্রতি বছরে বছরে বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলি পালন করা হচ্ছে বারবার। কথাগুলি মনে রাখবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম সিয়ুতি, তিনারাই হাদিস থেকে এই বিষয়টা নিয়ে আসছেন। মিলাদ, রাসূল পাকের বেলাগত, এই ঘটনা ঘটছে একবার, কিন্তু পালন হবে বারবার। আর প্রমাণ ওই হাদিস, মুসা আলাইহিস সালাম নীল রঙের পানির সেই নদ পার হয়েছে একবার, কিন্তু ওনার উম্মতেরা রোজা রেখে এই দিনটাকে পালন করেছে বারবার।